আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আবার আপনার নতুন অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করব পাবনা জেলার অন্যতম একটি মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট। পাবনা শহর দেখতে এসে বাস থেকে নেমে আপনি প্রথমে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের বাইপাস মোড়ে দারুল আমান ট্রাস্ট নামে একটি বিশাল ফটক দেখতে পাবেন। জানা যায় এই প্রতিষ্ঠানটি সমাজসেবা, ইসলামের প্রচার ও শিক্ষা বিস্তারের যথাযথ ভূমিকা পালন করে আসে। বিগত শতাব্দীর 90-এর দশকের প্রথমার্ধে পাবনার বৈশিষ্ট্য, সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদদের একান্ত প্রচেষ্টায় পাবনা শহরে উপকণ্ঠে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কোলাহলমুক্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস মোড় থেকে উত্তর দিকে লস্করপুর মৌজায় বিশাল অট্টালিকা সমৃদ্ধ ক্যাম্পাস দারুল আমান ট্রাস্ট। ট্রাস্টের পশ্চিম দিকের ভবনগুলো এতিমখানা, উত্তর দিকের ভবনগুলো ইসলামিয়া মাদ্রাসা, পূর্ব দিকে ইসলামিয়া ডিগ্রি কলেজ, উপকণ্ঠে আল আমান হাসপাতাল অবস্থিত। ট্রাস্টের প্রধান ফটক বাইপাস সড়ক সংলগ্ন অবস্থিত এবং পশ্চিম দিকে অবস্থিত মসজিদে তাকওয়া, যা আধুনিক স্থাপত্য কলার সৌন্দর্যে দেদীয়মান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনা শহরের বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাস্ট কর্তৃপক্ষ একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই মহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশ বিদেশের হৃদয়বান ব্যক্তি ও বিভিন্ন সংস্থা সমূহের শুভ দৃষ্টি কামনা করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশে পাবনা জেলায় অবস্থিত একটি ধর্মীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তবে মাদ্রাসাটি তার মাতৃ প্রতিষ্ঠান দারুল আমান ট্রাস্ট নামে অধিক পরিচিত। 2011 সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে সারা দেশে এই প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান অর্জন করে এবং 2014 সালে নবম স্থান লাভ করে। এই মাদ্রাসাটি দারুল আমান ট্রাস্ট নামক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয়ে থাকে। 1991 সালের 18 নভেম্বর পাবনা দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠিত হবার প্রায় 4 বছর 14 মাস পর 1993 সালের 16 জানুয়ারি স্থানীয় মরহুম আলহাজ আসিরউদ্দিন সর্দার দারুল আমান ট্রাস্টকে সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য পাবনা বাস টার্মিনালে উত্তরে লস্করপুর মৌজায় 7.5 বিঘা জমি দান করেন। এর 3 মাসের মধ্যেই সেই জমিতে দারুল আমান ট্রাস্টের উদ্যোগে পাবনা ইসলামিয়া মাদ্রাসা নামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে ভারপ্রাপ্ত সুপার হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুর রহিম দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মাওলানা আব্দুর রবকে সুপারের দায়িত্ব দেওয়া হয়। ক্রমান্বয়ে মাদ্রাসাটি ইবতেদায়ী থেকে দাখিল এবং তারপরে আলিম স্তরে উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকে বরাবরই মাদ্রাসাটির ফলাফল ভালো বিধায় 2019 সালের দাখিল ও আলিম পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রদত্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি লাভ করেছে। 2020 সালে এই মাদ্রাসায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আশেপাশের প্রতিষ্ঠানগুলো লোকেশন আমাদেরকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, যাতে করে আমাদের টিম আপনাদের প্রতিষ্ঠানে পৌঁছে এবং আপনাদের প্রতিষ্ঠানটি ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।